হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সঙ্গে। অবশ্যই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো তোমরা অনেকেই জানো সোনা পাপার এই কদিন আগে 2 বছর কমপ্লিট হয়েছে, 2 বছর 1 মাস চলছে। তো প্রত্যেক দিনই তো একই রকম ভিডিও দেওয়া হয়, তো আজকে ভাবলাম ব্লগটা একটু অন্যরকম করা যাক। তো চলো ব্লগটা কী হিসাবে করছি, আর তার সঙ্গে তো সোনা পাপার দুষ্টুমি আছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকের ব্লগের টপিকটা হচ্ছে, আজকে সোনা পাপার 2 বছর কমপ্লিট হওয়ার পর থেকে ওকে মানে খাওয়া দাওয়ার ওর ডেলি রুটিন যেটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়ায় না খাওয়ায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তার সঙ্গে তো আছে আমার সোনা পাপার দুষ্টুমি খুনসুটি, তো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা কেমন লাগছে, কেমন লাগে তোমাদের আমার সোনা পাপার ভিডিও দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমার একটু সাহায্য চাই। তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো প্রথমেই চলে আসলাম সোনা পাপার সকালের খাবার নিয়ে। সকালের খাবার বলতে সোনা পাপার ঘুম থেকে উঠতে রোজ 7:30 থেকে 8টা বাজে। তো ওর সকালের নাস্তা করতে ওর 8টা বেজে যায়। তো সকাল 8টায় আমি ওর জন্য জাস্ট একটু বাটিতে ছাতু গুলে নিয়েছি। ওকে সকালের দিকটা একটু ছাতুই খাওয়ানো হয়, মানে রোজের কিন্তু এক রকম হয় না, রোজের কিন্তু আলাদা আলাদা খাওয়া হয়। অন্য দিন হয়তো আমি অন্য কিছু শেয়ার করতে পারি। তো আজকে আমি ওকে ছাতু গুলেছি, তাই ছাতুটাই খাওয়াচ্ছি, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনও সকালবেলা ছাতু খায়। তো এখন বাজে 9টা, তখন 8টার সময় ও ছাতু খেয়েছিল। তারপরে এখন 9টা বাজে, এখন 9টার সময় এই যে মিষ্টি ছিল একটা, এখন ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। আবার 10টার সময় তখন আবার আলাদা কিছু খাবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খাচ্ছে মিষ্টি। তাড়াতাড়ি খাও, খেয়ে নাও, ঝপঝপ করে খেয়ে নাও। বাজে কি মাম্মা, যা না খেয়ে নাও। তো এখন বাজে সকাল 10টা। সকাল 10টায় সোনা পাপার জন্য স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে স্কুলের খিচুড়ি খুব ভালো হয়, তাই স্কুলের খিচুড়িটা আমি তাকে দিই। তো চলো কেমন খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। ওঠো, খাবারটা কে খাবে? ওঠো তাড়াতাড়ি, ওঠো, তোমার খাবার নিয়ে এসছি, খেয়ে নাও, ওঠো। ওটো খেয়ে নেবে, ওটো, ওকে খাওয়াবো না, ও ওখানে শুয়ে পড়লো, খাবে না, বদমাইশি করছে, খাবে না, শুয়ে পড়লো। দেখি A few moments later. কি করছো? কাজ করছো? ও তাকাও। ফুলটা খাও। থাক থাক, দেখি। Two hours later.
তো এখন চলে এলাম দুপুরের খাবার নিয়ে। এখানে ভাত, ডাল আর একটু আলু আছে, জাস্ট এটাকে একটু ম্যাশ করে নেব হালকা করে। আর আজকে ওর মেনুতে আছে আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল মাখানো ভাত। আর আমাদের আজকে চিকেন হয়েছিল, তাই জাস্ট একটুখানি চিকেন ওকে ধুয়ে দিয়েছি, মানে ওই নুন হলুদ দিয়ে সেদ্ধ আর কি, সেই রকম দিয়ে সেইটাই ওকে খাওয়াচ্ছি। আর কি বলো তো, এখন তো ওর 2 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন 2 বছর কমপ্লিট হয়ে যাওয়া মানে ওকে বাড়ির খাবারের সঙ্গে কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে। আমি যথারীতি চেষ্টা করছি ওকে এখন থেকে বাড়ির খাবারের সঙ্গে পরিচয় করে দিতে, কারণ সকলে যেই খাবারটা খায় ও সেই খাবারটা খেতে খুবই পছন্দ করে। তার জন্য আমি মনে করব, আর আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শও নিয়ে নিয়েছি যে এখন খাওয়ানো যাবে কি না। তো ডাক্তার বলে দিয়েছে কোনো প্রবলেম হবে না, তো এখন থেকে তুমি তোমাদের খাবার একটু একটু করে ওকে খাবার ধরাতে পারো। তো সেই জন্য আমি এখন থেকে মানে 2 বছর কমপ্লিট হবার পর থেকে ওকে আমাদের খাবার একটু একটু করে শেয়ার করতে থাকি, আর ও সেটা তৃপ্তি করে খায়, ওর কোনো প্রবলেম হয় না। অবশ্য ঝালটা একটু ম্যাটার করে, ঝালটা ওকে দিই না। আর দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও অবশ্য অতটা ভাত খায় না, একটু আজকে বেশি ম্যাশ করা হয়ে গিয়েছিল, এতটা নষ্ট করেছে। আর এখন ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও নিজে নিজে মুখ ধুচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখন সোনা পাপা ঘুমাবে। বুঝ না, আমি গেছি। আবার তাকাও আমার দিকে, হাম দাও। হ্যাঁ, তো সোনা বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। এখন সোনা বাবা এবার একটু বের করতে যাবে, একটু খাওয়া দাওয়া করে নিয়ে বেড়াতে যাবে। তো চলো এখন সোনা বাবা কি খাই তোমাদেরকে সেটাই শেয়ার করি। খাই বলতে এখন বিকাল 5টা হয়ে গেছে, তো এখন ওকে দুটো কলা খাবো, আর তারপর আবার অন্য কিছু। তো চলো আগে খাই। তো এখন নিয়ে নিয়েছি দুটো কলা, সোনা পাপাকে এখন এই কলা দুটোই খাবো। অবশ্য দুটো কলা খায় না, একটা খাবে আর একটা হয়তো হাফ খাবে, আর বাকিটা নষ্ট করবে। তো চলো আগে খাইয়ে নিই। আর নয়, আর নয়, না আর নয়, আর নয়। তারপরে চলে আসলাম সোনা পাপার রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে ওর জন্য হালকা করে একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছি, আলু আর ভাতটাকে ডালের সঙ্গে ম্যাশ করে নিচ্ছি। আর ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছি, ভাত ডিম ভাজা, ব্যাস খাইয়ে দিলাম। ওর রাতের ডিনার কমপ্লিট।